এই স্যারের ফ্যানও খুললে যা তার চরিত্র ভালো না। টিফিন দিয়েছি আমরা সবাই নিচে নামতেছি টিফিন গেলাম সবাই গেছে আমরা মাত্র দুইজন টিফিন আনছি যখন খাইতে যাবো স্যার ডাকতেছে আইডিন নামে একটা মেয়ে ছিল সে আমার স্কুলে পড়ে না আইডিনে যখন গেছে তার দ্বারা আমি যা আছি সে মনে দেখছে না আমি হাত ধুইতেছি নিচে আইনে যাইতেছে না তাও জোর করে নিছে মই আইডিনে যখন গেছে তারপরে আইডিন নে আইনজার ধরে ফ্যানটা নিচে হাত মারছি যখন আমি দেখেছি আমি যখন জানলে চুকি মারছি হ্যাঁ যখন আমার দেখেছি আমার আঙ্গুলের ভিতরে বাড়ি মারছে এসব করলে কি আমাদের স্কুলে চলবে বলেন। আমার মেয়ে স্কুলেতে বাসায় গিয়ে বলতেছে আমি আর স্কুলে যাবো না তাই আমি বলছি কি এর লাগে হ্যাঁ চারে এরকম চরিত্রহীন বেশি ভালো না এই সাত দুদি স্কুলে তা হ্যাঁ তার আমি স্কুলে পড়তাম না পড়াতে মনে করেন স্যারের কাছে আইলাম স্যারে কইলো আমরা কি কইলাম তাই এর ব্যবস্থা আমরা করাম না মানে এই সাত দুদি না তা হ্যাঁ আমার মেয়েরা স্কুলে পড়াইতাম না স্যার অনেক কিছুই করে দেখি স্যার মেয়ে ছেলেরা যদি ফ্যান পিনদে ফ্যান কি কোনো সময় ছেলেরা বেল্ট কি ফ্যান খুললে যা এই স্যারের ফ্যানও খুললে যা একদিন আমি এক করতে নামছিলাম নিচে তারপর আমার ডাকবে নিচে রুমে নিয়ে আমার মোবাইলে এরম খারাপ কি দেখাইছে তারপর আমি বাইক যেতাম করছিলাম তারপর আমার হাতের মধ্যে ধরে রাখছে তারপর আমার নিয়ে আমার ফ্যানটা নিয়ে চাট মারছে আর একদিন আমার ডাক্তারছে আমি যাই না দেখে আমার আয়া ব্যাগ দিয়ে বাড়ি মারছিল। তার চরিত্র ভালো না। একটা ছেলে মেয়ে জন্ম দিয়ে আমরা স্কুলে দিই তার শিক্ষা দেওয়ার জন্য সে যদি এই ধরনের কাজ করে একজন প্রধান শিক্ষক হইয়া মেয়েদের প্রতি শরীরে হাত দেয় তাহলে এর মতো শিক্ষক তো আমরা চাই না। এই তার দুর্ব্যবহারের কারণে অনেক মহিলা ছাত্রী কমে গেছে যেটা বলে আমরা বেকায়দা বুঝি তারে আমরা এই জায়গায় এই কাজগুলো আমরা করার লাগবে। ছাত্রছাত্রীরা ডাইরেক্ট সামনাসামনি অভিযোগ করছে টিউসারও আছিল অভিযোগ করছে যে হেড স্যারের চরিত্র খারাপ আমাদের প্যান্ট খুললে লাগছে বাথরুমে যাইতে ধরছে এবং প্যান্ট ট্যান্ট খুলছে খারাপ ভিডিও দেখাইছে উনি যদি স্কুলে থাকে তো আমরা আর স্কুলে খোলাফান আমরা কেউই থাকতাম না এবং আমরা গার্জেনেও অস্বীকার করি পরে আমরা টিউসাররা বলছি যে স্যার এখন কী পদক্ষেপ নেওয়া যায় টিউসারে কইলো যে ঠিক আছে যে বিষয়টা লজ্জাজনক আমি 1 মাসের মধ্যেই তার এখান থেকে বদলি করে করায় নিয়ে যাবো। মানে কিছু কমপ্লেন আমাদের কাছে দিচ্ছে তো আমাদের কাছে কমপ্লেন দেওয়ার পর আমরা যেদিন আমরা কমপ্লেন দিই সেদিন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অবগত করেছে তারা ফোনে বলছে এবং বিদ্যালয়ে যে মাস সমাবেশের মাধ্যমে আমাদের এই ক্লাস্টারে টিউচার ছিল এখান দিনেও আপনার অনেক মায়েরা এগুলো বলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে লিখিত অভিযোগ দেওয়ার জন্য তো কিছু গার্জেন লিখিত অভিযোগ দিচ্ছে তো অভিযোগ দেওয়ার পরে আমরা তদন্ত হয়েছে প্রত্যেকটা বাচ্চাদের আজকে যেভাবে মানে ভিডিও করছে এইভাবে তদন্ত করছে এবং ঘটনা পুরোপুরি সত্য।